মাঝে, মাঝে মনে হয় ভর্তা দিয়ে খাবার খেলে একটু ভালো লাগবে। তো ব্যতিক্রম কিছুই নয়। তাই একটু ভর্তা বানিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি মারিয়াম, মারিয়া ব্লগ থেকে মারিয়া বলছি। এখানে হচ্ছে গিয়ে আমি পাতাকপির ভর্তা বানাবো। ভিডিওটি অনেক আগে শুট করা ছিল, কিন্তু এডিট করার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যেহেতু সময় সুযোগ করা হয়নি তাই পারিওনি। এখন ভিডিওটি এডিট করছি। তো এখন হচ্ছে গিয়ে আমি এটাকে বানাবো পাতাকপির ভর্তা। তো পাতাকপি দিয়ে ভর্তা বানানোর জন্য পাতাকপিটাকে অবশ্যই কুচি, কুচি করে কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপরে হচ্ছে পানিটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে। নিচে একটু ভাজা, ভাজা থাকলে তাইলে ঘ্রাণটা ভালো আসবে। তারপরে হচ্ছে আমি এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য। যেহেতু পাতাকপিটা একটু সাদা কালার, তাই এটাকে কালার করার জন্য এখানে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব, যাতে করে ভিতরের যে পানি, পানি একটা ভাব আছে সেটা যাতে না থাকে। পানি, পানি ভাবটা সরে গেলে বুঝতে হবে যেন আমার ভর্তা বানানোর জন্য উপযোগী হয়ে গিয়েছে। এখন আমি এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটাকে হালকা করে একটু ভেজে নিব। কারণ পোড়া, পোড়া একটু দাগ লাগা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে ভর্তা বানালে খেতে ভালো লাগে। এরপরে এখানে হচ্ছে গিয়ে কিছু শুকনা মরিচ নিয়ে নিয়েছি এবং ভেজে রাখা সেই পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ সেটাকেও মেখে নিয়েছি। এখন আমি এটাকে আস্তে করে মেখে নেব। কারণ হচ্ছে গিয়ে এটা খুবই গরম ছিল। আমি আস্তে, আস্তে করে মাখছিলাম। কারণ এটা হাত দিয়ে মাখলে হাতে গরম লাগার সম্ভাবনা থাকবে। তাই হচ্ছে গিয়ে আপনারা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন। যেহেতু আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি, তারপরও হালকা, হালকা একটু গরম ছিল। তাই হাতে লেগে, লেগে আসছিল। তারপরে হচ্ছে গিয়ে এটাকে আমি যাই হোক আস্তে, আস্তে করে এটাকে আমি বানিয়ে নিয়েছি। পিষে ফেলেছি হাত দিয়ে। তারপরে এখানে যে শুকনো মরিচটা আছে এটাকেও আমি এটার সাথে মিশিয়ে নেব। তো শুকনা মরিচটা মেশানোর জন্য এখানে আমি বেশ কিছু পরিমাণে একটু লবণ নিয়ে নিয়েছি। লবণ নিয়ে নিলে শুকনা মরিচটা হয় কি একটু গুঁড়া হতে ভালো হয়। তো এইজন্য হচ্ছে গিয়ে আমি শুকনা মরিচটাকে ভালোভাবে করে মিশ করার জন্য এখানে একটু লবণ নিয়ে নিয়েছি। লবণ নিয়ে ম্যাশ করার পরে তারপরে সম্পূর্ণ জিনিসটা আমি একসাথে করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি সেই ভেজে রাখা আম পাতাকপিটাকে দিয়ে দেব। পাতাকপিটাকে দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে করে চটকে, চটকে আমি এটাকে মিশিয়ে নেব এবং যে সব মসলাগুলো যাতে করে এটার ভিতরে চলে আসে বা মিশে যায় সেইজন্য আমি এটাকে ভালোভাবে করে মিশিয়ে নেব। তবে একটা কথা হচ্ছে গিয়ে পাতাকপিটা যখন আমি সিদ্ধ করেছিলাম তখন কিন্তু এর সাথে একটু লবণ দিয়েছি যাতে করে ভেতরটা আম লবণ পৌঁছে যায় এইজন্য। আর লাস্টে পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি কাঁচা, এটাকেও আমি ভালোভাবে করে মেখে নিয়েছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজাদার। তবে ঝাল, ঝাল মিষ্টি, মিষ্টি একটু পাতাকপিটা যেহেতু একটু মিষ্টি টাইপের, তো এটাকে ঝাল, ঝাল মিষ্টি, মিষ্টি খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা যারা বানিয়ে খাননি তারা অবশ্যই একদিন বানিয়ে খেয়ে নেবেন। আল্লাহ হাফেজ।